ও কসাই কাকা, আমাকে একটু মাংস দাও না গো, আমার কাছে কিন্তু তার কাছে মাংস কিনতে এসেছে বন্ধুরা। ঘরে থাকে না, যাবো যেও। বলছি তুই তো একা থাকিস, মাংস নিয়ে গিয়ে ভালো করে রান্না কর, রাতে আমি যাচ্ছি, দুজনে জমিয়ে খাবো, ঠিক আছে? জমিয়ে খাবে আদা রসুন মাংস। কেনার টাকা আছে? এই নে, এই 20 টাকা নিয়ে যা, আদা রসুন গরম মশলা কিনে নিবি, কেমন? আদা রসুন না, ধর কেনার মাংস টাকাও দিয়ে রাতে দিল। যাচ্ছি কিন্তু, এসো। রাতের বেলায় মরবে, এরা সব মরবে। এই তো মান্তু পাগলা তো রাস্তায়, তার মানে ওর বউ ঘরে আছে। এই তো চলে এসছে মদের বোতল নিয়ে। অফুলি রান্না করেছো? বাহ, মদ খাবে? এই না ও সোনা, খা। আরে আরে সবটা খেয়ে নিও। ও শোনো, এবার আমার মাংসের দাম দাও। আমার কাছে তো পয়সা নেই কসাই কাকা। আরে পয়সা কে চেয়েছে জান? পয়সা নেই। না না কসাই কাকা, আমার স্বামী আছে। আরে ওই পাগলটার কথা ছাড়ো তো, কাছে এসো। এই তো পাগলটা চলে এসছে। খতম। এ কি করলে স্বামী? ওমা, এ তো মরে গেছে। ম্যাডাম, আপনার স্বামী একটা পাগলের ঘরে ঢুকে তার স্ত্রীর সাথে জবরদস্তি করছিল। পাগলটা আপনার স্বামীর মাথায় মেরে দিয়েছে। আপনি কি পাগলটার নামে কোনো এফআইআর করবেন? না, কোনো সে কি ফার আপনার করবে স্বামী না। মারা গেছে, কোনো কষ্ট হচ্ছে না? স্বামী হয় শিক্ষা কষ্ট তো পেয়েছে। একটু হচ্ছে, কিন্তু যার কর্মদোষে সে মরেছে, আমার শান্তি হয়েছে। তুই চুড়ি পারিস রে নাকি তালি বাজাস রে? আমার স্বামী সাতটা তাহলে সেজে অফিসে গেছে চাকরি করে বন্ধুরা। নাম করে বেরিয়ে এইসব করে? আমাকে কে ফোন করলো? আমার বউ ফোন করেছে। হ্যালো। হ্যাঁ, এই তুমি তো কোথায়? বউ হ্যাঁ, আমি পিছনে তো অফিসে দাঁড়িয়ে আছি। আছে। এক্ষুনি বাড়ি এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এই তো চলে এসছে হ্যাঁ, বউ। আসি রে। লবঙ্গ তুমি? এই তোমার অফিস? আমার কথাটা শোনো লবঙ্গ। একদম ছবড়া আমার। লবঙ্গ দেখো আমি কত টাকা আয় করেছি। অনেক তুমি টাকা আয় মানুষকে ঠকিয়ে দু করেছে। নম্বরই করে টাকা ইনকাম করছো, দরকার নেই আমার এত টাকা। লবঙ্গ আমার কথাটা শোনো। পুলিশে একটা হিজড়া সাথে আমাদেরকে ঠকাচ্ছিলি, এসব মার মার মার। পেলিয়ে দিল দাঁড়াও ভাই, দাঁড়াও। ওনাকে মেরো না, ছেড়ে দাও। এই ওঠো। আমি তোমার কাছে কোনোদিন এত এত টাকা চেয়েছি? তুমি যদি সৎ পথে ভ্যান চালিয়ে 10 টাকাও ইনকাম করে আনতে, আমি তাতে চালিয়ে নিতাম। ঠিক আছে চলো, আজ থেকে আমি ভ্যানই চালাবো। তাই চলো। আজ থেকে তুমি ভ্যান আজ পর্যন্ত চালাবে। হিজড়া সেজে যত টাকা ইনকাম করেছো সব আমি হিজড়াদের দান করে দিয়েছি। দাদা চাঁদে যাবে? হ্যাঁ যাবে, বসো। চলো। তোমার ভ্যানে কন্ট্রাক্টরি করে শান্তি নেই, সকাল থেকে একটা পুরুষ প্যাসেঞ্জার হলো না। বৌদি চাঁদপাড়া এসে গেছে, নামো। আরে কি হলো ভাড়াটা? পাড়া। কিসের ভাড়া? মেয়েদের ভাড়া ফ্রি করে দিয়েছে, তুমি জানো না? মেয়েদের দেখো ভাড়া লবঙ্গ, ফ্রি। বর্তমান ব্যবস্থায় ভাত করে খাওয়া যাবে না, আমি যা করছিলাম তাই করি গো। রজনী করে ভাই, ধরে এই নিয়ে 5 এসছে লাখ ওর টাকা আমার গুন্ডারা। মাকে আর বউকে ছেড়ে দিন। 5 লাখ? আমি তো তোকে 10 লাখ টাকা আনতে বলেছিলাম। এই টাকা দিয়ে তুই একজনকে ছাড়াতে পারবি। বল তুই 5 তোর লাখ মাকে টাকা ছাড়াবি দিয়ে না বউকে একজনকে ছাড়াবি? ছাড়াবে। কাকে বউকে ছাড়াই? ছাড়াবে না মাকে ছাড়াবে? আপনি আমার মাকেই ছেড়ে দিন। ওকে, মাকে হ্যারি ছাড়াবে। তোর মাকে ছেড়ে দে। ওকে বস। এতে পুরো 5 লাখ আছে তো? গুনে দেখে নিন স্যার। চলো মা। হ্যারি, আমি একে নিয়ে বাংলোতে যাচ্ছি, তুই ওদেরকে একটু নজর রাখ। বউকে নিয়ে বাংলাতে চলে গেল অরবিন্দরা। ভাই, তুমি তোমার বউকে না ছাড়িয়ে মাকে ছাড়ালে। বউকে ছাড়ালে তো তবুও দুটো একটা বাচ্চা কাচ্চা হতো। রাত 12টার পর আমার বাড়িতে চলে আসবি, তোর কথার জবাব পেয়ে যাবি। সব উত্তর পেয়ে যাবি রাত কে? 12টার পর। রাত 12টা তো বাজে, কখন হবে ধামাকা? আরে দাঁড়া দাঁড়া, ওই দেখ। এই তো চলে এসছে বউ। স্বামী, রজনীকে প্রেমের জালে ফাঁসিয়ে ওকে ঘুম পাড়িয়ে মেরে দিয়ে টাকা মোবাইল সব নিয়ে পালিয়ে এসেছি। এবার বুঝতে পেরেছিস কেন আমার বউকে ছাড়াইনি? যেটা আমার মা করতে পারতো না সেটা আমার বউ করে দেখিয়েছে। রজনীজ, কি হলো? অসভ্য শ্বশুর। ও বৌমা, আমি আরো তোমার শাশুড়ি মনে করে। শাশুড়ি না, শাশুড়ি তো কবেই মারা গেছে। এই কি হয়েছে? এই তোমার বাবা যেখানে ছিল সেখানে দিয়ে আসো। এনেছো কেন? আমাকে জড়িয়ে ধরছে। আরে আমার বাবা তো অন্ধ। ও আচ্ছা, অন্ধ। তাহলে আমাকে শাশুড়ি মনে করে জড়িয়ে ধরছে কেন? তোমার মা তো অনেকদিন আগেই মারা গেছে। আরে আমার বাবা কাল একটা বিয়ে করে এসেছে, ওই জন্য নিয়ে এসেছি। কি কানাবুড়ো, তুমি বিয়ে করেছো? কেন? কানা বলে কি বিয়ে করতে মানা? ওই গো কানা। কানে কানা? ও কানে কানে। চল ভাই। মা, আমার ভীষণ ভয় করছে, এখানে কতগুলো বদমাইশ ছেলে। তুই একদম ভয় পাবি না সুমনা, তুই এক কাজ কর, লাইভ ভিডিওটা অন করে তুই চলে আয়। লাইভ ঠিক ভিডিও আছে, অন মা। করে চলে আসছে বললো মা। ও লাল দুপট্টে वाले तेरा नाम तो बता। তোমরা যদি আমার কিছু করো, আমার কিন্তু লাইভ ভিডিও চলছে, আমি তো মরে যাব, তোমাদের সব কাটার ফাঁসি হবে। একটা আরে কেউ এটা ছাড়বে আমার না। বোন, এই চল বাড়ি চল। তোর বোন বলবি তো? আমি সালা ভাবছিলাম সিস্টেম করে দেবো। আবে জাস্ট নট ওর বোন। কিন্তু আমি তো তোমার বোন না, তাহলে ওদের কাছে মিথ্যে কথা বললে কেন? আসলে ওদেরকে ভাগ দেবো না, আমি একা খাবো তাই। ছাড়ো। ভাগ দেবে না সুমনা, তাই। সুমনা, পুলিশ অফিসার, এই দেখুন কালকে আমার মেয়ে এখানে লাইভ ভিডিও করছিল। দেখি দেখি লাইভ ভিডিওটা। এই ছেলেগুলো ছিল? চলো দেখি। ভাই পুলিশ আসছে।
এই মেয়েটা কাল লাইভ ভিডিও করছিল, তাতে তোরাই ছিলি। মেয়েটা কাল রাত থেকে নিখোঁজ, মেয়েটা কোথায় বল? আমি কি জানি স্যার, বাচ্চু তো বললো ওর বোন ও নিয়ে গেছে। বাচ্চুটাকে? আমাদের বন্ধু। বাচ্চু কোথায়? নিয়ে চল। চলো। বাচ্চু, এই বাচ্চু, এই তো বাচ্চুকে ধরে নিয়েছে। এই মেয়েটাকে তোর বোন বলে নিয়ে গিয়ে কাল রাতে কোথায় লুকিয়ে রেখেছিস বল? আমি জানি না স্যার। এদিকে আসুন। বল 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 আমার মেয়ে কোথায়? ওরা আপনার মেয়েকে মেরে পুকুরে ফেলে দিয়েছে। পুকুরে ফেলে দিয়েছে। তুই আমাদের দোষ দিচ্ছিস কেন? তুই তো বলি তোর বোন তুই সাথে করে নিয়ে গেলি। ও ভগবান, আমার মেয়ে। দাঁড়া, তোরা সঙ্গে ছিলিস না? না স্যার। ঠিক আছে, তুই যা। বাচ্চু, 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 কে ব্যাপার? কোথায় যাবে প্রিয়া? পার্লারে। পার্লারে যাবে বউ। তার মানে তো আমার কাছে টাকা চাইবে। এক কাজ করি, টাকাগুলো লুকিয়ে দেই। ঠিক আছে, সাবধানে যেও তাহলে। আমাকে টাকা দাও তো। টাকা কোথায় ছিল? আমার কাছে কোনো টাকা টাকা নেই। নিয়ে নিয়েছে বউ আগেই। বউকে আবার দেবো না কেন? পার্লারে যাবে, কোনো টাকা নেই আমার কাছে। ঠিক আছে, এই টাকাটা আমার ফোন পেতে মেরে দাও তো, বাবা দিয়েছে। তোমার বাবা দিয়েছে 3000? ঠিক আছে, মেরে দিচ্ছি। দেখো ঢুকে গেছে। তোমার টাকা দেখো আছে কি নেই বালিশের তলে। এগুলো তো আমার। এটা এত বছর সংসার করেছি, তোমাকে আমি চিনি না। ম্যাডাম আপনার পার্সেল। পার্সেল দিতে এসছে সায়ন। এ কি, আপনার তো 2000 টাকা হয়েছে, আপনি 10,000 টাকা দিলেন টিপস। তাহলে এত 10,000 টাকা? টাকার টিপস। একটা সামান্য ডেলিভারি বয়কে জবাব দিতে হবে আমার বউ কাকে কত টাকা দেবে? আরো একটা অর্ডার দিয়েছি, এবার তুমি নিয়ে আসবে, অনেক টাকা দেবো। ম্যাডাম আপনি ভগবান, আপনার একটা ছবি নেব? এই টাকাগুলো দিয়ে আমার বাবার চিকিৎসা করব। ঠিক আছে। বাবা দেখো, আজকে এই টাকাগুলো একজন ম্যাডাম আমাকে টিপস দিয়েছে। এতগুলো টাকা? কোন ম্যাডাম? এই যে বাবা। সব টাকা ফেরত দিয়ে দিল। আমি গরিব বলে দুধের শিশুকে ফেলে রেখে তুমি টাকার লোভে গিরিশকে বিয়ে করেছিলে, তবে আজ কেন আমার ছেলেকে টাকার লোভ দেখাচ্ছ? আমি গিরিশকে বিয়ে করেছিলাম, কিন্তু ও আমাকে একটা সন্তান দিতে পারেনি, তাই আমার সন্তান আমার চাই। আমি তোমাকে সন্তান দিতে পারিনি, ঠিক আছে, কিন্তু তোমাকে মা বলে ডাকার জন্য বৃষ্টিকে আমি প্রতি মাসে 10,000 টাকা করে দিই। মা বলে ডাকার দুধের জন্য স্বাদ কখনো শুধু ভুলে মেটে না গিরিশ। 10,000 টাকা বলো দিই। না মা, তাহলে চাকরিটা আর আমার থাকবে না। আর তুমি মরলেও তোমাকে খাওয়ার জন্য টাকা দিয়ে লোক রাখতে হবে, বলে গেলাম। ঠিক আছে, আজ থেকে আর মাইনে নেব না, আমাকে মেনে নাও না মা। মেনে নিতে পারি, তবে মেয়ে হিসেবে না, বৌমা হিসাবে। বৌমা হিসাবে। তোমার ছেলে কোথায় ছিল? ম্যাডাম এই তো ছেলে চলে এসছে। টাকা দিন। আজ তোমাকে টাকা দেবো না, আজ আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু একটা সামান্য ডেলিভারি বয়ের হাতে আপনি আপনার মেয়েকে তুলে দিলেন। তুই আমার ছেলে রোদ্দুর, আর বৃষ্টি হচ্ছে আমার মাইনে করা মেয়ে। মানে করা মেয়ে। বাবা, কি হয়েছে? ছোটবেলায় বাবা একটা কিডনি দিয়ে আমাকে বাঁচিয়েছিল, তাই বাবার একটা কিডনির দরকার। আমি দেবো কিডনি। আর এই অপারেশনের সমস্ত খরচা আমি দেবো। অপারেশনের পর রোদ্দুরের বাবা বেঁচে গেল, কিন্তু কিডনি দিয়ে দুর্ভাগ্যবশত মা জননী মারা গেলেন।